সে অনেক দিন আগেকার কথা। তখন তারকেশ্বরের মহারাজ ভরামল্ল রাজা রাজত্ব করতেন। রাজার হাতি সালে ছিল হাতি, ঘোড়া সালে ছিল ঘোড়া, গোয়ালি ভরা গরু ছিল। রোজ রাখাল বালকেরা সেই গরু মাঠে চড়াতে যেত। একদিন রাখাল বালক লক্ষ্য করল একটা গরু রোজ গোয়াল থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে চলে যায়, আবার কিছুক্ষণ পর ফিরে আসে। রাখাল বালকের সন্দেহ হলো। সে একদিন গরুটির পিছু পিছু জঙ্গলে গেল। গিয়ে দেখল গরুটা একটা কালো পাথরের কাছে গিয়ে দুধ দিচ্ছে। দুধ দিয়ে আবার গরুটি ফিরে যাচ্ছে। রাখাল বালক তার বন্ধুদের এই কথা শোনালো। এরপর থেকে ওই বালকেরা প্রতিদিন পাথরের ওপর খেলা শুরু করলো এবং পাথরের ওপর ধান ভেঙে খেতে লাগলো। ভরামল্ল রাজা রাত্রে স্বপ্নাদেশ পেলেন। স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন, আমি তোমার রাজ্যের অনতি দূরে জঙ্গলের মধ্যে পড়ে আছি এবং রাখাল বালকেরা আমার মাথায় ধান্য ভেঙে খায়। আমার ভীষণ কষ্ট হচ্ছে, এখানে আমার মন্দির করে দাও। রাজামশাই ঘুম থেকে উঠে লোক লস্কর নিয়ে দেখতে গেলেন কি ব্যাপার। দেখলেন সত্যিই এক অপূর্ব কালো পাথর পড়ে আছে, তবে পাথরের মাথার দিকটা গর্ত হয়ে গিয়েছে। রাজামশাই সঙ্গে সঙ্গে ওই পাথর তুলে রাজবাড়িতে আনার ব্যবস্থা করতে লাগলেন। কিন্তু মাটি যতই খোঁড়া হয় পাথর ততই পাতালে চলে যায়। মিস্ত্রিরা hayran হয়ে গেল, পাথর কিছুতেই তোলা গেল না। সেই দিন রাত্রে মহারাজ আবার স্বপ্ন দেখলেন। স্বয়ং মহাদেব বলছেন, রাজা, আমার আদি তুমি কোথায় পাবে? আমি অনাদি লিঙ্গ তারকেশ্বর, আমায় তুমি তুলতে পারবে না। আমায় ওইখানেই প্রতিষ্ঠা করো এবং আমার মন্দির করে দাও। ভরামল্ল রাজা স্বপ্নাদেশ পেয়ে ওইখানেই তারকনাথকে প্রতিষ্ঠা করলেন এবং মন্দির তৈরি করে দিলেন। তারকেশ্বরের আদি কথা। জয় অনাদিলিঙ্গ তারকেশ্বর, সকলের মঙ্গল করু। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন।